You know just what you do to me. Play my emotions. Hey everyone, welcome back to my channel Raj and Anjali's Lifestyle. তো আজকে একটা নতুন দিনে তোমাদের সাথে আবার কথা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো আজকে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। আর এখন বাজে দুপুর 3টের মতো। তো এখনও আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি, একটু লেট করেই খাবো যেহেতু আজকে স্যাটারডে আছে তাই জন্য। আর আমার বর গেছে অফিসে, যেহেতু স্যাটারডে তো তোর ছুটি থাকে না, বাট আমার তো ছুটি আছে। তো ও আসার পরে একসঙ্গে খেতে বসবো, তাই জন্য এখনো অবধি খাওয়া দাওয়া কিছুই হয়নি। বাবা বাড়িতে নেই আর মামুনিও খায়নি তাই জন্য। আর রক্সির খাওয়া হয়ে গেছে। তো দেখতে থাকো ব্লগটা। আজকে দুপুর থেকে স্টার্ট করলাম, দুপুরের পর থেকে রাত অবধি কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। তো এখন আমি একটু বাতাবি লেবু মাখা নিয়ে বসেছি, তোমরা এটাকে কি বলো জানি না, অনেকে জাম্বুরা বলে। তো এটা নিয়ে বাতাবি লেবু নিয়ে বসেছি দুপুরবেলা। এখন ভাত খেতে ইচ্ছা করছে না, তো একটু আর টক টক খেতে ভালো লাগে দুপুরবেলাটা, যেহেতু ছুটি আছে। আর ছুটি না থাকলে তো খাওয়াও হয় না। তো এটা নিয়ে বসেছি। তোমরা কে কে বাতাবি লেবু মাখা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখবে রক্সে বসে আছে। বাবা বাবা, যেখানে আমি সেখানে রক্সি। কি বলতো, না একা একা থাকতে অতটা বেশি পছন্দ করে না। যেখানে মানে সবাই থাকবে সেখানে বসে থাকবে, সেখানেই গল্প করবে, সেখানে গল্প মানে করবে আর কি, ওরা বলতে পারে না, বাট ওরা এক্সপ্রেশন দিয়ে বোঝায় আর কি। আর হচ্ছে যেখানে সবাই বসে গল্প শুনবে, বুঝতে পারে, যেহেতু মানে আমাদের সঙ্গে থেকে থেকে অভ্যস্ত, তো আমরা কি বলি না বলি সব বুঝতে পারি। বাবা কি বাবা, বসবে, বসো বসো বসো, সিট। আমার কাছে এই ব্যালকনিটা হচ্ছে অনেক ফেভারিট প্লেস বলতে পারো, কারণ এখানে বসে আমি হয় না অনেক কিছু রিকল করি, মানে অনেক কিছু মনে পড়ে আর কি। আর এখানে বসে টাইম স্পেন্ড করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। সময় পেলে আমি ব্যালকনিতে বসি মোস্ট অফ দ্য টাইম বলতে পারো। আর হচ্ছে আগে যেরকম বাড়িতে, মানে বিয়ের আগের কথা বলছি, বাড়িতে থাকতে বোনের সঙ্গে মানে বসে গল্প করতাম, যেহেতু ওই মানে সব কিছু ওর সঙ্গে শেয়ার করতাম। তো এই জন্যই বিয়ের পরে আমার স্পেশালি বিয়ের পরে মানে ভিডিওর চ্যানেল খোলার কারণটাই এটা। কারণ সবসময় দেখো হাজব্যান্ডরা তো বাড়িতে থাকে না, যে সবসময় আমাদের মানে ওয়াইফ আর হাজব্যান্ড গল্প করে বা কিছু। তো তাই জন্য তোমাদের সঙ্গে টাইমটা স্পেন্ড করি। তো ক্যামেরার ওই পার থেকে যারা দেখো তারা হয়তো আমাকে মানে দেখতে মানে কি বলবো ওটাকে, ক্যামেরা ওই পার থেকে দেখো, যদিও আমার সামনে নেই, তবুও তোমাদের সঙ্গে আমি যখন কথা বলি বা তোমরা কোনো কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই করি, তখন ভালো লাগে জিনিসটা। যাই হোক, তোমরা
জানি না লাইক করবে কিনা, সাবস্ক্রাইব করবে কিনা। যদি দেখো অবশ্যই কমেন্ট করো, তাহলে কি আমি তোমাদের সঙ্গে আরও ইন্টারাক্ট হতে পারবো আর কি, তোমাদের সঙ্গে আরও ভালো করে, মানে বন্ডিংটা আমাদের বেশ ভালো হবে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের কথা বলছি। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কি বলতো, মানে আমার পার্সোনালিটিটা কি আছে যে আমি মানে সব খুব সহজে কোনো বন্ধু বান্ধব বলো বা কোনো মানুষের সঙ্গে পরিচয় বলো খুব সহজে করি না, কিন্তু করলে পরে সেটা খুব ভালো করে বন্ডিংটা খুব ভালো থাকে। তো তাই জন্য আমি খুব বেশি বন্ধু বান্ধবও বানাই না আর কি। কারণ আমার আর যাদের বন্ধু বানিয়েছি বা যারা আমার নিজের লোক, যারা আমার ভালো চায় আর কি, তারা সবাই জানে যে আমি কতটা তাদের সঙ্গে অ্যাটাচড আছি। তো সেই জন্য আমার কোনো মানে এরকম না যে আমি দেখতেই পাও যে বন্ধু বান্ধব খুব একটা বেশি আমার নেই, আমারও নেই, আমার হাজব্যান্ডও তাই। তো খুব একটা বেশি মানে হয় না সারাক্ষণ বন্ধু বান্ধব বা ওর গল্প গুজব এটা নিয়ে থাকতে পছন্দ করে না, কিন্তু যারা আমাদের ক্লোজ তাদের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি। তাই জন্য আমার নেক্সট ডে সামনে একটা প্ল্যান আছে, তোমাদেরকে বলা হয়েছিল কিনা মনে নেই কোনো ব্লগে। তো সামনে একটা প্ল্যান আছে, খুব শিগগিরই দেখবে তোমরা, আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগগুলো। তো দেখতে থাকো, সামনে তাও 1-2 সপ্তাহ পর তোমাদের জানাচ্ছি যে কি আছে না আছে। তো তোমরা সারপ্রাইজ থাক, দেখতে থাকো ব্লগটা। আর এটা বলছি যে তোমরা যদি ব্লগগুলো সবগুলো চেক করো তাহলে বুঝতে পারবে যে আমরা কোন দিনের কথা বলছি, কিসের জন্য বলছি। তো এখন হচ্ছে সন্ধে 6:30 মতো বাজে। তো যেহেতু আজকে স্যাটারডে, তো কোনো কাজ তো নেই এখন হচ্ছে রক্সিকে নিয়ে একটু খেলা করছিলাম। তো এখানে দেখো রক্সি বিছানায় শুয়ে আছে, ঘুমোচ্ছে না, জাগাই আছে, এমনি শুয়ে থাকে ও। যখন আমরা মানে আমি শুই বা ও শোয় তখন ও পাশে এসে শুয়ে থাকে না। পাপা বাবা, আর এই যে বাবা, বাবা সে হ্যালো, বলো হ্যালো, বলো হ্যালো। হচ্ছে বর কাজ করছে, অফিস থেকে এসেই বসে গেছে, যেহেতু একটু চাপ আছে। তো যাই হোক, আর আমি এখানে টিভি দেখছিলাম। তো এইভাবে সন্ধ্যেটা কাটাচ্ছে। আজকে স্যাটারডে যেহেতু, তো বাইরে বেরোনোর সেরকম কোনো প্ল্যান নেই, তাই বাইরে বেরোচ্ছি না, বাড়িতেই আছি। তো আমার যখন স্কুল থাকে বা টিউশন থাকে তখন বেশ ভালো লাগে দিনটা, কিন্তু যখন স্কুল থাকে না তখন ভীষণ বোর লাগে। আর স্যাটারডেতে আমি একটু বাড়িতে থাকতে বেশি পছন্দ করি, যেহেতু মানে পুরো উইকটা আমাকে ব্যস্ততার মধ্যে কাটাতে হয়। তো স্যাটারডেটা একটু টাইম পাই বাড়িতে থাকার। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। তারপর তাই জন্য এই স্যাটারডেতে একটু বাড়িতেই থাকার প্ল্যান থাকে। তো যাই হোক, আমি এখানে একটা মুভি শেষ করলাম, এখন আরেকটা স্টার্ট করব, দেখি কি মুভি দেখা যায়। তো এরপরে একটু 7টার দিকে উঠে চা ফা বানাবো। যাই হোক, ওরও কাজটা কমপ্লিট করে নিক ততক্ষণে। দেখো এরকম করে বিছানার মধ্যে ঝুলে থাকে। বাবা ঝুলে আছো কেন? আসলে কি বলতো, ও মানে একটু বলেছিলাম না গরম লাগে ভীষণ, তো বেশিক্ষণ বিছানায় থাকে না, অল্প একটু সময় থাকে, তারপর একটু যখন গরম গরম ফিল করে তখন আবার নিচে নেমে যায়। তো এটাই হচ্ছে ওর প্রবলেম। দেখো কিভাবে ঝুলে আছে, এখনই নেমে যাবে। এই দেখো, এই দেখো গরম লাগা স্টার্ট হয়ে গেছে অলরেডি। ওই দেখো মোনা, মোনা, মোনা নেই, চলে গেছে, এখন আর আসবে না। তো এখানে হচ্ছে আমাদের সন্ধ্যার চা রেডি হচ্ছে, আর এখানে হচ্ছে মুড়ি ভাজছি একটু, চা দিয়ে মুড়ি কম্বিনেশন জাস্ট ওয়াও। তা তোমরা সন্ধ্যায় কী কী টিফিন করলে অবশ্যই জানিও।
আজকে আমাদের এটাই। এখন রক্সি ভাতে মানে রাতে ডিনারের টাইম হয়ে গেছে, তো এখন ওকে খাওয়াতে বসেছি। ওকে এভাবেই গল্প করে করে খাওয়াতে হয়, তাহলে ও তাড়াতাড়ি খেয়ে নেয়। চলে আসবে এক্ষুনি। দাদাভাই কোথায়? দাদাভাই, দাদাভাই। রক্সি কি গুড বয়? হ্যাঁ বাবা, রক্সি গুড বয়। গুড বয়ের মতো খেয়ে নেয় ও, একটুও দুষ্টু করে না, তাই না বাবা? তুমি কি একটুও দুষ্টু করো? একটুও না, খুব ভালো ছেলে। কিছুই না, ওর খাবারের মধ্যে শুধু ওই ডাল থাকে আর সমস্ত ভেজিটেবলস দিয়ে একটা মানে সেদ্ধ ভাতের মতো বানানো হয়, ওটাই ওর জন্য রাত্রে ডিনারে থাকে। শুধু একা একা খায়, তাই না? তাছাড়া খাইয়ে দিলেও পুরোটা খেয়ে নেয়, তাই না বাবা? শুধু একা একা খাওয়া যায় না, একা একা ইচ্ছে করে না, একা একা খেতে ইচ্ছে করে না, কেউ যদি খাইয়ে দেয় খুব ভালো লাগে। উঠবে না। এখন খাওয়ানো হলো তো, এখন এরপরে ওকে মুছিয়ে দিতে হবে। যতক্ষণ আমি না আসবো জল নিয়ে ততক্ষণ বসেই থাকবে, দেখবে। বসে থাকো, হ্যাঁ, এক্ষুনি আসবো, বসে থাকো, উঠবে না।
সরো। সোনা আসো, সোয়েটার পরবো। আসো আসো আসো, সোয়েটার পরবো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো। ওনাটা সোয়েটার পরবে। এদিকে আসো, এদিকে এদিকে এদিকে। দেখি দেখি দেখি, কেউ আসেনি, কেউ না। Give me your hand. Another hand. Very good. Go. রাতের ডিনার এখনো কমপ্লিট হয়নি। এখানে ভাত আর আলু সেদ্ধ হয়েছে, কারণ আজকে আমাদের নিরামিষ। তারপরে এখানে সবজি দিয়ে ডাল আছে, যেটা দুপুরে হয়েছিল, আর পাঁপড় আছে, আর আছে ফুলকপির তরকারি। কিন্তু আমরা রাতে এগুলো খাবো না, আমরা খাবো চাউমিন। তাই এখানে দেখো চাউমিন বয়েল করে নিয়েছি, ভেজিটেবল কাট করে নিয়েছি, তো এখন বানাতে বসবো। তো ও একটু বেরিয়েছে বন্ধুদের সঙ্গে দেখা করতে, তো এখনো অবধি এসে পৌঁছায়নি। ও আসার পরে তারপর আমি গরম গরম চাউমিন করবো আর কি। সমস্ত কাট করে রেখেছি ভেজিটেবল, আর দেখলেই তো আমি চাউমিনটাকে বয়েল করে নিয়েছি। মামুনি বাবা ভাতই খাবে, তো ওনাদের সমস্ত রেডি হয়ে গেছে। রক্সিরও খাওয়ানো কমপ্লিট, তোমরা দেখলেই। তো এখন ও এলে শুধু ও ফ্রেশন আপ হতে হতে আমার চাউমিনটা বানানো হয়ে যাবে, তারপর আমরা খেয়ে নেবো। তো এটাই আজকে রাতে ডিনার করব। আর ভেজ হলে তো কিছু খেতে ইচ্ছে করে না, 3 বেলায় ভাত আর ইচ্ছে করে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। চাউমিন বানানোর সঙ্গে সময় আবার দেখা হচ্ছে, তো স্টে টিউন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বলেছিলাম যে কিচেনে গিয়ে তোমাদের সঙ্গে মিট হচ্ছে, বাট আর হলো না টাইম। অনেকটা রাত হয়ে গেছে, এখন 12টা পার হয়ে গেছে প্রায়। আমাদের ডিনার কমপ্লিট। তো চাউমিনটা ভেজ ছিল, তাও খেতে ভালোই হয়েছিল, মোটামুটি যেরকমটা হয়। তো আজকের জন্য এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যতটা পারবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাকে কমেন্ট করো, তাহলে আমি একটুখানি ইন্সপায়ার হব নতুন নতুন ভিডিও বানাতে। তো বাই, গুড নাইট, আজ এই পর্যন্তই, বাই।